এই সব দিক বিবেচনা করে গণ অধিকার পরিষদ এই শেখ হাসিনার দল, এই খুনি হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আছি। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা এখন পর্যন্ত এই আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আমরা কোনো অনুশোচনা বোধ কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তারা এত লোক হত্যা করেছে, আহত করেছে, অন্ধ করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই। আমরা এই আওয়ামী লীগ এবং খুনি হাসিনার দল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে রাজনীতিতে দেখতে চাই না। আমরা আছি সুস্থ ধারার রাজনীতিতে, ওরা আছে সন্ত্রাসী কার্যক্রম করতে। আমরা এদের সাথে রাজনীতি করতে পারবো না। এরা যেন এই মাঠে ময়দানে রাজপথে রাজনীতি করতে না পারে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই খুনি হাসিনার দল, এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধ করে বাংলার মানুষকে মুক্ত করতে হবে। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বিচারের মুখোমুখি করে বাংলার মানুষের প্রশ্নের জবাব দিতে হবে। আমি আজকের এই বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এই অনুষ্ঠানে পথসভার আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আর আপনারা জানেন অন্যান্য রাজনৈতিক দল যারাও আছেন না এখানে, প্রত্যেকও তার স্বার্থ দেখুন। আমরা কিন্তু দলের স্বার্থ দেখুন, আমরা বাংলাদেশের যে আপামর জনতা আছেন তারা স্বার্থ দেখি। আপামর জনতায় কিতা চাই ওটা আমরা দেখি। এখন আপামর জনতায় যখন চাইরা যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা নিষিদ্ধর পক্ষে, আমরা তার বিপক্ষে কোনো সময় দিতে পারতাম না। আপামর জনতার ওই লোকে যে আজকে 16 বছর 17 বছর এত স্বৈরাচারী অবস্থায় যে এত শাসন এবং শোষণ করা হয়েছে, পৃথিবীর ইতিহাস হইলা শাসন শোষণ একটা দেশের মানুষের করা হয়েছে না। আয়নাগর মনে হয় পৃথিবীত একটাও সৃষ্টি হয়েছিল, এই আয়নাগরটা মনে হয় বাংলাদেশের লাগেও সৃষ্টি হয়েছিল, আর বাংলাদেশেও এটা গড়িয়া তোলা হয়েছে। এত সমস্ত নির্যাতন পরে যদি কেউ আবার কোনো দলরে মোটিভেট করতে চায়, আবার দলরে যদি কেউ যে এই দলের পক্ষে কাজ করতে চায়, এই দলের যদি পক্ষে মাতে, এটা হয়ে যাব গিয়া দেশের লাগে বেইমানি, এই দেশের 18 কোটি মানুষের লাগে বেইমানি হয়ে যাব। সো আমরা ওঠার লাগিও প্রতিবাদ জানাইলাম যে আজকে দেখুন আপনারা, যখন এই আওয়ামী লীগ সরকার আপনার ক্ষমতাত আছিল, তখন প্রত্যেক দলের নেতাসকলের কী ধরনের অবিচার করা হয়েছে। আজকে তারার দলের নেতাসকল যে তারা দুষ্কৃতি করিয়া যখন জেলও গেছে, জেল থেকে বারো তারা পুলিশে হাত করা লাগায় না, ভিআইপি সার্ভিস দিয়া কৌটো নিয়ে তুলো হয়। আমরা যে গণ অধিকার পরিষদের যে বিপি নূর আসলা, আপনারা দেখছেন কিলান ডান্ডাবেরি লাগাইয়া, কিলান আতদরি মারিয়া দরিয়া আপনার কৌটো নিয়ে তুলো হয়েছে। আর আওয়ামী লীগের নেতাসকলরে কিতা করি নেওয়ার, ভিআইপি সার্ভিস দিয়ে নেওয়ার, আর আপনারা কিছু সংবাদকর্মীরা হলে সার কররা। সো দিস ইজ নট ফেয়ার, দিস ইজ আনফেয়ার। সো আমরা অন্যায়ের প্রতিবাদ জানি, অন্যায়ের প্রতিবাদ করলাম। তারা যেরকম অন্যায় অত্যাচার করছে তার শাস্তি আমরা নিশ্চিত করা লাগে। আমরা সব সময় মাঠও আসলাম, এখনও মাঠও আছি। আমরা চাই না যে এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যারা আছে তারা আইয়া বিভিন্ন দলের ছত্র ছায়া আইয়া আবার বাংলাদেশের মানুষরে অন্যায় অত্যাচার করতো। তারা এখন দেখা যায় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাসকল আইয়া নতুন ইয়া ডুকরা, তারা অন্য দলের নেতাসকলের ছত্র ছায়া করতে চাইরা, রাজনীতি করতে চাইরা। আমরা আওয়ামী লীগ কমপ্লিটলি আপনারা দেখবা বিভিন্ন জায়গাত ছোটো যারা নিরীহ বাচ্চাইন্তরা অ্যারেস্ট করা হর, কিন্তু আওয়ামী লীগের বড় যারা দুষ্কৃতিকারী এরা বুক চিনা বাসাইয়া আটের। হাউ কাম দে হ্যাভ এ দিস চান্স? তারার এইলা চান্স কিলান পায় যে তারার বড় নেতা হলে যারা আপনার দিন দুপুরে স্বৈরাচারী করছে, তারা কিলান বুক ফুলাইয়া আটে। আর অথচ নিরীহ বাচ্চাইন আমার এলাকা খানাইঘাটর মাটি, খানাইঘাটর থানার মানুষ, গরিব ছোটো বাচ্চা গরিব হল, তারারে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে একটা পেপার কাগজ আত ধরাইয়া দিলাইছে, দিয়া এখন পুলিশে গিয়ে অ্যারেস্ট করিলায়। কিন্তু আমার থানারও বিভিন্ন স্বৈরাচারকল আছে, এই সমস্ত স্বৈরাচারকলে তারা চিনা ফুলাইয়া আটের, বুকুর গুদাম খুলিয়া আটের, তারার মাঝে কোনো দরা চাওয়া নাই, খেনে নাই অন্যান্য রাজনৈতিক দলের ছত্র ছায়ায়।
তো এই ধরনের ছত্রছায়া আমরা চাই না। আমরা চাই যারা দুষ্কৃতি করছে, যারা দুর্ব্যবহার করছে বাংলাদেশের জনগণের লাগি, তারা সঠিক শাস্তি হইতো, তারা অ্যারেস্ট হইতো, তারা যে পাপাচার করছে এই পাপাচারের শাস্তি তারা পাইতো। ওটাও আমরা লক্ষ্য উদ্দেশ্য। আর কে ভূমিকা রাখরা, কে কোন পার্টিয়ে চাইরা না চাইরা এটা আমরা জানি না। আমরা বাংলাদেশের আপামর জনতা, সাধারণ জনগণের পক্ষে আগেও আসলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, ফিউচারও থাকবো। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে সবসময় সোচ্চার থাকবো। এতে একজন থাকি আর 1,00,000 জন থাকি, ডাজেন্ট ম্যাটার টু আস। আমরা একজন ইনশাল্লাহ 1000 জনের সমান। আমরা একটা ছোট সৈনিক 1000 অন্য দলের 1000 নেতার সমান আমরা মনে করি। ধন্যবাদ আপনারা সকলরে।